নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছে আমি সিদ্ধার্থ। প্রথমে দেখে নেব আজকের প্রাইম টাইম শিরোনাম। কালাইন থানায় ঝুলন্ত লাশ পুলিশকর্মী আলিমুদ্দিনের, রহস্য দানা বাঁধছে। শিলচর পুরসভাকে গত 5 বছর সিন্ডিকেট হিসেবে ব্যবহার করেছে বিজেপি, বললেন সুস্মিতা। মায়ানমারে আলফা ঘাঁটি গুড়িয়ে দিল ভারতীয় সেনা, হত একাধিক জঙ্গি। এবারে বিস্তারিত প্রাইম টাইম সংবাদ। কালাইন থানায় নিজের কোয়ার্টারে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেল পুলিশ কর্মীর মরদেহ, নাম আলিম উদ্দিন লস্কর। শনিবার রাতে ডিউটি থেকে নিজের রুমে ঘুমিয়ে যান তিনি। পরদিন সকাল থেকে তাকে না পেয়ে তার দরজা ভেঙে দেখা যায় গলায় ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ ঝুলে রয়েছে। পুলিশ এই ঘটনার তদন্ত করছে। যেভাবে মরদেহটি ঝুলে রয়েছে তাতে নানা সন্দেহ দেখা দিয়েছে। আলিম উদ্দিনের বাড়ি তোপখানা 2য় খণ্ডে। তার বাড়ির লোক এই ঘটনাকে আত্মহত্যা হিসেবে মেনে নিতে পারছেন না। আলিম উদ্দিন একজন জনপ্রিয় পুলিশকর্মী ছিলেন। শিলচর শহরে দীর্ঘদিন থেকে তিনি রাইডিং স্কোয়াডে ছিলেন। সাধারণ মানুষের সাহায্যে তিনি এগিয়ে আসতেন। আমরা কালাইন থানার ইউপি নায়ক আলিম উদ্দিনের মৃত্যুটা দুর্ভাগ্যজনক, এবং আমি যেটা দেখলাম ডেডবডির যে অ্যাট প্রেজেন্ট সিচুয়েশন, এটা আমার কাছে রহস্যজনক। আমি প্রশাসন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানাই যে এটা বলা থেকে ইনভেস্টিগেশন। বডিটা কীরকম আছে? বডিটা প্রায় হ্যাঙ্গিং, কিন্তু নিচের পোর্শন মাটিতে টাচ আছে, যেটার লাগে রহস্যজনক। সিভিল ড্রেসে না ইউনিফর্মে আছে? তারপর ইউনিফর্ম লাগানো, কারণ গত রাত্রে পেট্রোলিং মারি আসছে, তার ইউনিফর্মই লাগানো হচ্ছিল। ছেলেটা হাসি খুশি, যতটুকু জানি শিচারের আশপাশের ছেলে, প্রতিদিনই আমরা লোকে যোগাযোগ হইত। তো ছেলেটা অ্যাক্টিভও আছে। মৃত্যুটা কী কারণে ঘটলো, আদৌ সুইসাইড না অন্য কিছু, এটা বহুত রহস্যজনক। টোটাল ঘটনাটা উন্মোচিত না হইলে, তদন্ত না হইলে ওখানে কিছু পাওয়া যায় না। এটা স্পট হয়ে যায়, তো আমরা দেখি এটা তো ফাঁসি যেরকম লাগায়, লিসার তো মনে করো ফাঁসি লাগিয়ে মানুষ তো মনে করো পাওয়ার সাহারা পাইলে বাঁচিবার চেষ্টা করে। এটা তো রশিও 2-3 গাইড লাগাই পালাপুরি পেস দিয়ে, আর পাওয়ার সাহার আইবা সিয়ারও বয়, এটা তো আমরা মানে দেখা গেল ফাঁসি তো এরকম ফাঁসি লাগাই, তো ফাঁসি লাগলে তো বাঁচিবার চেষ্টা করলো না তাই, কিন্তু ফাঁসি না, তো আমরা তাই নিজে লাগার একটু আমরা মানে আপনার আত্মহত্যা মনে না না এগুলো আমরা দিলেও মানে না যে তাই ফাঁসি লাগিয়ে মরব করি। আমরা পরিবারে কি অত শান্তি পুরা, আর কোনো দরবার দেওয়ার নাই, বলছিল কোনো যা পিছনে বার করে গেল, আমরা দেখাইয়া নিয়ে বইয়া খুশি বাজি কিতা মনে হয় আপনার? এখন তো আইয়া যেটা দিকে আর এটা তো দেখার করতে দেখা যাচ্ছে ফাঁসি লাগার মানুষ বহুত দেখছি আমরা। এইরকম তো মানুষ চেয়ারও বইয়া রসি লাগাইয়া পাও মাটির মাঝে লাগাই দিচ্ছে ফাঁসিটা। আমরা মনে মনে সন্দেহ করি যে এইটা ফাঁসি তো কীরকম তাই নিজে নিজে কীরকম লাগাইয়া আবার চেয়ারও বইয়া ফাঁসি লাগাই কীরকম বললাম। আর পাওটা জুলানি তো বইলা মনে হয়, এটা তো পাও তো জুলানি না, এটা তো পাও মাটির লোকের টাচ করা। শিলচর পুরসভাকে গত 5 বছর সিন্ডিকেট হিসেবে ব্যবহার করেছে বিজেপি। পুরসভার তহবিলে কত টাকা বরাদ্দ হয়েছে এবং কত টাকা খরচ হয়েছে এই নিয়ে শহরবাসী সম্পূর্ণ অন্ধকারে। এমন অভিযোগ করলেন রাজ্যসভার সদস্য সুস্মিতা দেব। আগামী পুর নিগম নির্বাচনকে সামনে রেখে মাঠে নেমেছে তৃণমূল কংগ্রেস। চলছে দলের ওয়ার্ড কমিটি গঠন। আজ তারাপুরের 24 নম্বর ওয়ার্ড গঠনের সভায় এমন মন্তব্য করেন সুস্মিতা। এদিন তিনি শাসক দলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে সরব হন। আজকে থেকে আমাদের শিলচর নগর নিগম নির্বাচনের প্রস্তুতির কাজ শুরু হলো। 24 নম্বর ওয়ার্ডে ওয়ার্ড কমিটি গঠন হয়েছে। আগামী দিনে ওয়ার্ড নম্বর 7, 8 ইত্যাদি আমরা বিভিন্ন ওয়ার্ডে সভা ডাকছি। আমি শিলচরবাসীকে বলবো, আপনারা বিচার করবেন যে বিগত 5 বছর বিজেপি সরকার, ডাবল ইঞ্জিন সরকার শিলচর পৌরসভাতে একটা নির্বাচন করাতে পারলো না। কেন করাতে পারলো না? ওরা বলল যে কর্পোরেশন
ঘোষণা হয়েছে বলে নির্বাচন হবে না। কিন্তু ডিব্রুগড়কে কর্পোরেশন করা হলো, কিন্তু ডিব্রুগড়ে পৌরসভার নির্বাচন হয়েছিল। এটা হলো শিলচরের বিজেপির জনপ্রতিনিধিদের ব্যর্থতার জন্য হয়েছে। 2 নম্বর কথা, বিগত 5 বছর পৌরসভার তহবিলে কি টাকা বরাদ্দ হয়েছে কেউ জানে না, কোথায় খরচ হয়েছে কেউ জানে না, কিভাবে খরচ হয়েছে কেউ জানে না। শিলচর পৌরসভাকে একটা সিন্ডিকেটের মতো বিজেপি চালিয়েছে বিগত 5 বছর। সেটার বিরুদ্ধে আমরা একবার না বারবার রাজেশ দেবের নেতৃত্বে আমরা মেমোরান্ডাম দিয়েছি, ডিসির সঙ্গে দেখা করেছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, কিন্তু কোনো রকমের জবাব আমরা আজ পর্যন্ত সরকারের কাছে পাইনি। তো এই ধরনের ভ্রষ্টাচার বিজেপি কর্পোরেশনকে নিয়ে করেছে, এটার জবাব এবং বিচার আগামী পৌর কর্পোরেশনের ইলেকশনে হবে, সেটা আমার বিশ্বাস। মায়ানমারে আলফা শিবিরের সেনাবাহিনীর বড় অভিযান। 3 শতাধিক ড্রোন দিয়ে প্রায় 3 ঘন্টা আক্রমণ চালানো হয় মায়ানমারের আলফা শিবিরে। সেনাবাহিনীর এই অভিযানে 19 আলফা ক্যাডার আহত হওয়ার পাশাপাশি নয়ন অসম নামের আলফার এক আধিকারিক সহ অন্য আরেকজনের মৃত্যু হয়েছে। পশ্চিম কাটিগড়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বিশ্বম্বরপুর গ্রাম থেকে সন্দেহভাজন এক রোহিঙ্গা কিশোরীকে আটক করে গুমরা পুলিশে সমঝে দিলেন গ্রামবাসী। পুলিশি জেরায় মেয়েটি জানায় তার নাম জন্নত আরা বেগম। শনিবার রাতে সীমান্তের কাঁটাতারের বেড়ার ফাঁক দিয়ে অন্য এক যুবকের সঙ্গে সে ভারতে প্রবেশ করেছে বলে জানায়। যুবকটি বর্তমানে কথায় রয়েছে, সে এ ব্যাপারে কিছুই বলতে পারবে না বলে জানায়। মেয়েটিকে শিলচর বর্ডার ব্রাঞ্চে পাঠিয়ে দিয়েছে গুমরা পুলিশ। কই থাকি আইছো তুমি? বাই ফালাই গে ভাই ফালাই গেছে নি তোমার? ফালাইয়া গেছে নি তোমার? তার ভাই ফালাইয়া গেছে নি? তুমি হপার থাকি আইছো? মেন ঘর কই আছে? তোমার মেন বাড়ি কই? হাইসবাদা হাইসবাদা। হাইসবাদা মানে কোন জায়গা? কোন জায়গা? এটা বাড়ি ইন্ডিয়া না বাংলা? বাংলা বাংলা। বাংলাদেশে রাত্রে আইছে না? কালকে রাত্রে আইছে। রাত্রে আইছে নি তুমি? কালকে রাত্রে আইছে নি? দিনও আইছো? দিনে। কালকে দিনে নি? তো তুমি কই রইছিলে? মানে কোন দিকে আইছে পারে? কোন দিকে থাকি আইছো তুমি? তারর দিকে পার হয়ে আইছো নি? তারর দিকে পার হয়ে আইছেন? হ্যাঁ, হপার থাকি আইছো? তো এখানে আইলা কিলা? ওটা এখানে যে আইছে তারা এটা জিজ্ঞাসা করুন যে ওই হ্যাঁ কেমনে আলে? ওদিকে থাকি তুমি কিলা আইলা? তোমার এখান থেকে কে নিতে আসলো আইয়া? এখানে তোমার কুটুম আছে নি? কেউ আছে? নাই নি? তো এখানে কিতা লাগি নাইছে তোমার? এই যে আর কে লইয়ে যাইব মানে ওকে ইয়ালে মানে কে লাগবে আর কি ওটা বলো। এন থেকে কে নিত? তোমার নাম কিতা? হ্যাঁ, জনতারা। বাগান শ্রমিকদের ছেলেমেয়েরা অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছে। অনেক ঘাত প্রতিঘাত সহ্য করে তারা এগিয়ে যাচ্ছে। এদিন চা জনজাতির কৃতি পড়ুয়াদের সংবর্ধনা অনুষ্ঠানে এমন মন্তব্য করেন বরাক চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাজদীপ গোয়ালা। বরাক চা শ্রমিক ইউনিয়ন এবং বরাক উপত্যকা চা যুব কল্যাণ সমিতির যৌথ উদ্যোগে রোববার বরাক চা শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক প্রথম বিভাগে উত্তীর্ণ চা জনজাতির পড়ুয়াদের এদিনের অনুষ্ঠানে সংবর্ধনা জানানো হয়। সভায় উপস্থিত বরাক চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাজদীপ গোয়ালা বলেন, এই কৃতি পড়ুয়াদের গত 3 বছর থেকে সংবর্ধনা জানিয়ে আসছে ইউনিয়ন। ये पिछले 3 सालों से हमने ये कार्य हाथ में लिया। हालांकि बराक चाय श्रमिक यूनियन और बराक वैली चाय युवा कल्याण समिति हमेशा ही स्टूडेंट्स को, छात्रों को मोटिवेट करने के लिए संबर्धना अनुष्ठान यहाँ पे करते आया है। कुछ समय बंद भी था, लेकिन फिर हमने नए सिरे से इसको चालू करने का काम किया और हमारा क्राइटेरिया था कि चाय बागान में जो आज के दिन में श्रमिक काम कर रहे हैं उनके बच्चे इतना कष्ट करके वो पढ़ाई कर रहे हैं और उसमें जो बच्चे फर्स्ट डिवीजन ला रहे हैं
मुझे लगता है अगर उनको और थोड़ा सा कोचिंग, ट्यूशन या वैसा परिवेश मिलता तो आप लोग 90-95% भी पा सकते थे। लेकिन बहुत ही कठिन परिस्थितियों में आप लोगों ने जो ये रिजल्ट किया है, इसके लिए आप लोगों को सम्मान देना ये हमारा कर्तव्य और हमारा दायित्व है। हम एक ट्रेड यूनियन ऑर्गेनाइजेशन है, बराक चाय युवा कल्याण समिति एक एनजीओ है और हमारा समाज के प्रति एक दायित्व है कि हमारे समाज के जो नया प्रजन्म है, जो यंग जनरेशन है, आने वाली पीढ़ी है, उनको हम कैसे आगे बढ़ा सकते हैं। क्योंकि किसी भी समाज का आगे बढ़ने का रास्ता एक ही है, कोई और विकल्प नहीं है, और वो है शिक्षा। अगर समाज शिक्षित होगा तभी जाके समाज आगे बढ़ पाएगा, और इसका कोई विकल्प हो ही नहीं सकता। इसीलिए हमारे बच्चों को हम कैसे मोटिवेट कर सकते हैं, हम बहुत ज्यादा आपको दे नहीं सकते, कम से कम हम अपनी तरफ और आप लोगों को हम मोटिवेट कर सकते हैं कि आने वाले दिनों में आप और भी आगे बढ़ें, आप और हमारा समाज का नाम, देश का नाम आप उज्जवल करें। क्योंकि ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। হায়দ্রাবাদের বিখ্যাত কন্টিনেন্টাল হাসপাতাল থেকে আগামী 23 জুলাই বুধবার দেশের বিশিষ্ট দুজন সুপার স্পেশালিস্ট ডাক্তার শিলচর প্রেমতলার হাসপাতাল রোডের সেন্ট্রাল ব্যাংকের উল্টো দিকে মেডিসিন হাবের উপরতলায় কিওর প্লাস ক্লিনিকে রোগী দেখবেন। এদের একজন হলেন মেডিকেল গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার ধীরজ আগরওয়াল এবং অন্যজন সুপার স্পেশালিস্ট নেফ্রোলজিস্ট অর্থাৎ কিডনি রোগ বিশেষজ্ঞ ডাক্তার যশবন্ত ছাল্লা। বুকিংয়ের জন্য যোগাযোগ করুন 6900701891 এবং 9137349589 নম্বরে। তীর্থ ভ্রমণ ভারত দর্শন শ্রীভূমি আগামী 9-10-2025 ইংরেজি 15 দিনের ভ্রমণ অমৃতসর শরণ মন্দির, বৈষ্ণবদেবী, গুলমার্গ, সোনমার্গ, শ্রীনগর ইত্যাদি। থাকা ও খাওয়ার বিশেষ সুবিধা রয়েছে। ট্রেনে খাওয়ার ব্যবস্থা নিজেদের দায়িত্বে। প্রযত্নে পরিচালক মিলন দাস, শ্রীভূমি। যোগাযোগ নম্বর 9435275057 এবং শিলচরের জন্য যোগাযোগ করুন রাকেশ মিত্র। যোগাযোগ নম্বর 9864212447। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে। বিজেপি কাটিগড়া এবং কালাইন মণ্ডলের পৃথক পৃথক অনুষ্ঠানে সংবর্ধনা জানানো হলো রাজ্যসভার সদস্য কনাদ পুরকাস্তকে। সভাগুলোতে উপস্থিত ছিলেন কাটিগড়া মণ্ডল সভাপতি বিশালাক্ষ দেব, কালাইন মণ্ডল সভাপতি নিত্যগোপাল দাস,
দুই জেলা সহসভাপতি বিপ্লব কান্তি পাল ও অভ্রজিৎ চক্রবর্তী, জেলা কমিটির সদস্য নির্মলেন্দু চক্রবর্তী প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানের শেষে গ্যামন সেতুর কাজ পরিদর্শনে যান কনাথপুর কাস্ত। রাজ্যসভার সাংসদ হিসেবে এখানে এসেছি, তার থেকেও ভালো লাগছে যে দলের কার্যকর্তা হিসেবে এসে এখানে আমাদের মণ্ডলের যারা কার্যকর্তা তাদের সাথে এবার দেখা হবে। স্বাভাবিকভাবে রাজ্যসভার সাংসদ হিসাবে দল মনোনয়ন দিয়েছে, নির্বাচিত করেছে এবং এই নির্বাচিত হওয়ার পর দলের যে আকাঙ্ক্ষা যেটা রয়েছে, দল যে বিশ্বাস নিয়ে আজকে সেই দায়িত্ব নিয়েছে, সেই দায়িত্ব সঠিকভাবে কীভাবে পালন করা যায় সেটাই আমার প্রাথমিকতা থাকবে। ইতিমধ্যে এখানে যোগাযোগ ব্যবস্থার কিছুটা সমস্যা এখানে দেখা দিয়েছে। গ্যামন সেতুর সেটা রিনোভেশনের জন্য কাজ চলছে। যতটুকু মনে হয় যে আজকে আমি বিজিএম এর সাথে কথা বলেছি NHIDC, উনি আমাকে যে কথাটা বলেছেন হয়তো 2-3 দিনের ভেতরেই গ্যামন সেতুটা থ্রু হয়ে যাবে। তো এদিক দিয়ে এই যে সমস্যা যেটা আছে সেই সমস্যার সমাধান হবে। এছাড়া বিভিন্ন প্রকল্পের কাজ আজকের দিনে চলছে। সমগ্র বরাক উপত্যকায় যদি আমরা দেখি তাহলে আজকের দিনে প্রায় 52,000 কোটি টাকার প্রকল্পের কাজ চলছে। এটা চলার কারণ হচ্ছে যে আমাদের সরকার যাদের নেতৃত্বে চলছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমাদের আসামের যিনি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, তাদের যে জনগণের জন্য তাদের যে দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতা তাদের কাজে প্রতিফলিত হচ্ছে। না হলে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে বরাক উপত্যকাতে কোনো ধরনের কোনো প্রজেক্ট আমরা অতীতে আন্দোলন ছাড়া আমরা আনতে পারি, কিন্তু আমরা দেখলাম যখনই ভারতীয় জনতা পার্টির সরকার এসেছে তখন বরাক উপত্যকাতে যে ধরনের প্রকল্প এসছে তার জন্য কোনো ধরনের কোনো আন্দোলন করতে হয়নি। আজকের দিনে আমরা এখানে মহাসড়ক আমরা পেয়েছি, কোনো আন্দোলন করতে হয়নি অটল বিহারী বাজপেয়ীর সময়ে। আজকের দিনে প্রস্তাবিত গ্রিনফিল্ড এয়ারপোর্ট যেটা, তার জন্য কোনো আন্দোলন আমাদেরকে করতে হয়নি। আজকের দিনে খরাপানি থেকে 5 গ্রামের যে এক্সপ্রেস হাইওয়ে যেটা আছে, এক্সপ্রেস হাইওয়ের জন্য আমাদের আন্দোলন করতে হয়নি, সেটা 22,000 কোটি টাকার প্রজেক্ট রয়েছে। আজকে অল্টারনেটিভ রেল লাইনের যেটা 7 ওয়ার্ড সদস্যকে নিয়ে আজ বিজয় মিছিল করলেন স্বাধীনবাজার জিপির সভানেত্রী রুবা বেগম লস্কর। সঙ্গে ছিলেন তার প্রতিনিধি মকবুল হোসেন এবং সহসভাপতি জাহিদুল হক। এদিন সকালে শতাধিক বাইক নিয়ে মিছিলটি বের হয় গড়ের কান্দি থেকে, শেষ হয় আমতলায়। মিছিল শেষে সংবাদ মাধ্যমে বক্তব্য রাখেন জিপি সভানেত্রীর প্রতিনিধি মকবুল হোসেন। আজকে স্বাধীনবাজার জিপি এক ঐতিহাসিক বিজয়ী র্যালি হয়েছে। এটার লাগে আমি আমার পক্ষ থেকে স্বাধীনবাজার জিপির সকল স্তরের জনগণকে আন্তরিক অভিনন্দন আর আশা করি আমি আমার 7 জন গ্রুপ মেম্বার যেভাবে রুবা বেগম লস্করকে সমর্থন করেছে তার জন্য আমি কৃতজ্ঞ। আর আমি বড় দুঃখিত আমরা আরও 3 জন মেম্বার আমরা এই র্যালির সহযোগিতা করতে পারছি না, কারণবশত এটা কারণে এটা হইতে পারিয়ান না। আমরা 10 জন মেম্বার লইয়া আগামী দিনে এভাবে আজকে যেটা র্যালি যারা যারা সহযোগিতা করছেন তারা আমি প্রথমে ধন্যবাদ জানাই। আর যেহেতু আগে একরকম পঞ্চায়েত হইতো, পঞ্চায়েত একটা চেঞ্জ হইয়া এখন যারা গ্রুপ মেম্বার হয় তারা থেকে পঞ্চায়েত সভাপতি মনোনীত করা হয় বা পঞ্চায়েত একটা ভোটের মাধ্যমে ভোট হয়। আর আমরা পঞ্চায়েতের লইয়া এই 5 বছর যাতে সম অধিকারে সবার অধিকার সমান থাকে ওরকম আমরা চলিয়ে যাই। আর আপনারা সবাই আমরা লাগে দোয়া করবা, আশীর্বাদ রাখবা। গুয়াহাটির জান্নিতা IBS সেন্টারের উদ্যোগে বন্ধ্যাত্ব সমস্যায় আক্রান্ত প্রায় 60 দম্পতির জন্য বিনামূল্যে চিকিৎসা শিবিরের আয়োজন করা হলো হাইলাকান্দিতে। শিবিরের চিকিৎসক ছিলেন ডাক্তার নার্সিন সুলতানা লস্কর। এদিনের শিবির নিয়ে সংবাদ মাধ্যমে বক্তব্য রাখেন ডাক্তার নার্সিন সুলতানা লস্কর। আমরা জেনেভা IBS সেন্টার থেকে আমরা টিম আইসি আজকে একটা ফ্রি ফার্টিলিটি ক্যাম্প হাইলাকান্দিতে আমরা স্টার্ট করছি। তো এটা ক্যাম্পটার মেইন উদ্দেশ্য ওইটা যে বহুত দম্পতি আছে, যারা বিবাহিত দম্পতি আছে, যারা প্রেগনেন্ট বাচ্চা না হওয়ার সমস্যাটাতে ভুক্তভোগী আছে বা তারা সে প্রপার তথ্য বা চিকিৎসা আবু পর্যন্ত অবগত হয় না বা জানে না। তো ওইটাই আমরা মেইন উদ্দেশ্য যে আমরা তারা ওগুলা দম্পতির প্রপার তথ্য বা সেই তথ্যটা বা আমরা প্রচার
সচেতনতা দিতাম যে আমরা কাছে বহু চিকিৎসা পদ্ধতি আছে যেগুলা দিয়ে মানে আপনি বাচ্চা না পাওয়ার সমস্যাটা সমাধান করতে পারবেন। এখানে আমরা এই ক্যাম্পেতে আমরা ফ্রি চিকিৎসা পরামর্শ বা চিকিৎসা পরীক্ষা বা কোনো সচেতনতা মানে সেশন হিসাবে আমরা পেশেন্টগুলারে আমরা দিয়া দিই। এখানে আপনি তারা ওইটা লাভান্বিত হতে পারবে যে আপনি তারা জানতে পারবে যে আপনি কোনটা রিজনে আপনি তারা প্রেগনেন্সিটা অর না, বা আপনি অতদিন থেকে প্রেগনেন্সি ট্রাই করার পরে আপনার সমস্যাটা কীটা আছে ওইটা জানতে পারবে। তার উপরে আপনি যে শুধু একটা আইভিএফে একটা প্রসেসে বাচ্চা না হওয়ার একটা মেইন না, তার বহুত সহজ পদ্ধতিও আছে যার থ্রু দিয়া আপনি মানে। শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার। কালাইন থানায় ঝুলন্ত লাশ পুলিশকর্মী আলিমউদ্দিনের, রহস্য দানা বাঁধছে। শিলচর পুরসভাকে গত 5 বছর সিন্ডিকেট হিসেবে ব্যবহার করেছে বিজেপি, বললেন সুস্মিতা। মায়ানমারে আলফা ঘাঁটি গুড়িয়ে দিল ভারতীয় সেনা, হত একাধিক জঙ্গি। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ এ পর্যন্তই। নমস্কার।